আজকে আমি আপনাদেরকে শিখাবো ওয়াসারিকু ওয়াসারিকাতু আয়াতটি 7 বার পাঠ করে ইক্ষুর রসে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি ওয়াসারিকু ওয়াসারিকাতু আয়াতটি 7 বার পাঠ করে ইক্ষুর রসে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি আপনি কিভাবে করবেন, তারপর আমি বলবো আয়াতটি পাঠ করে ইক্ষুর রসে ফু দিয়ে সেই ইক্ষুর রস আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন এই আমলটি কিভাবে করতে হয় আমরা জেনে নেই। তো যখনই আপনি আমলটি করবেন, আপনার সামনে ইক্ষু রাখবেন, অর্থাৎ আগ, গ্যান্ডারি যাকে বলে, সেই গ্যান্ডারির রস আপনি রাখবেন। তো আপনার সামনে রেখে ডেকে রাখবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অনুসারে উত্তম রূপ অজু করবেন। উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে আপনি তারপরে এই আমলটি করতে বসবেন। আর যখন আমলটি করবেন, নির্জন একটি জায়গায় আপনি আমলটি করবেন, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। আপনিও কাউকে ডাকবেন না, আপনাকেও যেন কেউ না ডাকে। এভাবে একটি নির্জন একটি জায়গায় বসবেন। তারপরে আপনার সামনে সেই আখের রস রেখে ডেকে রাখবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমুদায় গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দিন। আমার জীবনে যত অন্যায় অপরাধ রয়েছে আপনি ক্ষমা করে আমাকে মাফ করে দিন, আমাকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার মুহাম্মদে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি যখন পাঠ করবেন, কোন উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা স্মরণ করবেন, ভাববেন, চিন্তা করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন। এভাবে মনোযোগ এনে বিশ্বাস রেখে আমলটি করবেন, আয়াতটি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم। পাঠ করা শেষ, আবার আখের রসে ফু দেবেন। তারপর প্রিয় ভাই বোনেরা, আখের রস আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আখের রসের উপর ফু দিবেন আমি সবকিছুই বলে দিচ্ছি। আমলটি আগে শেষ করে নিন। তো এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে, 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে, তারপর আপনি শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে 2টি ফু আপনি সে আখের রস দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং কিভাবে এই আখের রস আপনি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। এই আখের রস খাওয়াবেন কাকে? চোরকে খাওয়াবেন। আপনার যদি সন্দেহ হয়, যাকে যাকে সন্দেহ হয় আপনি
সামনে ডেকে তারপর সকলকে আপনি খাওয়াবেন। যে চোর চুরি করেছে তার গলা আটকে যাবে, সে কোনোভাবেই খেতে পারবে না, তার গলায় আটকে যাবে। তো আপনি অতি সহজেই চোর ধরতে পারবেন। আপনার হারানো যত জিনিস রয়েছে সব কিছু আপনি ফিরে পাবেন। অবশ্যই আপনার বাড়িতে এসে সে দিয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এমনটি বিশ্বাসের সাথে আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তারপরে মানুষের কল্যাণে খেদমতে বেশ বেশ কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না। আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।